গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে পড়লাম আর এখন আমরা যাব আমাদের ব্রাঞ্চ করতে। আমরা আসলে ব্রেকফাস্ট করিই না, হোটেলে আমাদের ইনক্লুডেড ব্রেকফাস্ট আছে, বাট ব্রেকফাস্ট আমাদের করাই হয় না। আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। চলো গাইস, ফাইনালি আমার ব্রাঞ্চের জন্য চলে আসলাম আর এখানে এত পরিমাণে গরম যা বলার বাহিরে। আমরা এখন চলে আসলাম অনেক সুন্দর একটা ক্যাফে, তার এই ক্যাফেটা আমার অনেক ফেভারিট একটা। এই ঘোড়াকে দেখে রাকিব বলতেছে ওর মাথায় যে চুল আছে আমার মাথায় নাকি সেই চুল নেই, এটা কি ঠিক বলেন? গাইস দেখেন এখানে কি সুন্দর একটা ঘোড়া পেয়ে গেছি। ঘোড়াটাকে খাবার খাওয়াবো, দেখেন কিভাবে খায়। তো ফাইনালি ক্যাফের ভিতরে চলে আসলাম। তো ফাইনালি এখানে আমার কফি চলে আসলো। আমার কফিটা আমি রাকিবকে খেতে বলতেছি, না একটু খাও দেখি। তো এইখানে আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যাবো আমাদের মেইন জায়গায়। আমি এখন চলে আসলাম পুরা দেখেন পুতুলের দুনিয়াতে। এখানে এসে আমার এইটা অনেক বেশি ভালো লাগছে, প্লিজ আমাকে এটা কিনে দাও। গাইজ দেখেন এখানে আমি এসে পিঙ্ক প্যান্থারও পেয়ে গেছি। ওর দেখেন দাড়িও আছে, দাড়িগুলো দেখেন এখানে ভূতের থিমের। ওয়াও, ইয়াম্মি ইয়াম্মি রামেন। তুমি কি খাবে? তো তোমাকে আমরা একটু রেস্ট করার জন্য হোটেলে আসছিলাম আর বাহিরে দেখেন এখন কি সুন্দর বৃষ্টি। দেখো বিদেশিরা এগুলা কি খায় ভাই, কিভাবে খায় আমি এটাই বুঝি না। দেখেন থাইল্যান্ডে আজকে বৃষ্টি হইতেছে আর আমরা আসছি এখন আমাদের ফেভারিট খাবার খেতে। এখানে আজকে আমরা বিফ নিয়ে নিছি আর সাথে নিয়ে নিছি ফ্রাইড রাইস। আজকে ফ্রাইড রাইসটা একটু ঝাল করে নিছি কারণ কালকে